দিনের শুরুটা আজকে আমি রান্নাবান্না দিয়েই করছি। আসলে আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর সম্পাদি কাজে এসেছে বলে দেখেছি যে সম্পাদি আজকে কাজে এসেছে, তো সেই জন্য একটু বেলাতেই উঠেছি। উঠে শুধু মাতাজি মায়ের ধ্যান করে ব্রাশ করে আর চাটা খেয়েই রান্না বসিয়ে দিয়েছি। তাতেই দেখছি 8টা বেজে গেছে। তো সেই কারণে রান্নাবান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজ সোমবার সকাল 8:30 বাজছে। এদিকে তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, মা কাঠের জালে ভাতটা রান্না করে দিয়েছে, আর এদিকে আমি রান্না করছি। এপাশে হচ্ছে পটল ভাজছি, পটল আলু দিয়ে মাছের ঝোল হবে, মাছটা আগেই ভেজে রেখেছি দেখালাম। আর এপাশে হচ্ছে 4-5 রকম সবজি দিয়ে একটা তরকারি, যেমন ধরো কচু, আলু, বেগুন, ভেন্ডি, পুঁই শাকের ডাঁটা, ঝিঙে, এসব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হচ্ছে। এই তরকারি হলে না মানে ভাতটা যেন একটু দ্বিগুণ খাওয়াটা বেড়ে যায়, খুব টেস্টি হয় এই তরকারিটা। আর হবে উচ্ছে ভাজা আর কাঁচকলা ভাজা। বেশ কয়েকদিন ধরে কাঁচকলাগুলো ফ্রিজে ছিল, তো শুকিয়ে যাচ্ছিলো, সেজন্য ভাজা করে নিচ্ছি। আর আমি ভিডিও ভয়েস দিচ্ছি, এদিকে আমার মাম্মা মানে আমার মেয়ে একটা বই নিয়ে মানে ওর বইটা নিয়ে এপাশ ওপাশ করছে। আর ছেলেই তো যেহেতু বাড়িতে আছে, 2 ভাই বোন একসাথে আছে, আর মাঝে মাঝে একটু ঝামেলা লেগে যাচ্ছে। তো যাই হোক, ওরা তো ওরকম করতেই থাকবে, আমি আমার কাজ করি বরং, সেটাই ভালো হবে, তাই না? আসলে না ভয়েস দিতে দিতে রোজ রাত্রি হয়ে যায়, আর ঘুম পেয়ে যায়, ঠিকঠাক ভয়েসটা দেওয়া হয় না। তো ভেবেছি যতটা ব্লগ শ্যুট করব, দুপুরের টাইমটা ফাঁকা থাকি, সেই টাইমে ব্লগটা মানে আমি ভয়েসটা দিয়ে রাখবো ভিডিওতে। তো যেটা বলছিলাম, আজকেও দিদাদের বাড়িতে নেমন্তন্ন আছে দুপুরে। কালকে দাদার বাড়িতে গেলাম না গৃহপ্রবেশ, তো ওখানেই। তো এখানে তো আমি বেশি বেশি করে আনাজ কেটে ফেলেছি দুপুরের জন্য। আর একটা আনাজ কাটতে বাকি ছিল, যেটা বাপি বলেছিল যে ওই মাছের ডিম এনেছিল, বেশি করে মাছ আর মাছের ডিম নিয়ে এসেছিলো, আমরা দিয়ে একটা টক মানে টক বানাতে, টক নয় টক বানাতে। তো ওটাই আর বাপি বললো করতে হবে না, যেহেতু তোমরা খাবে না। তাছাড়া যে আনাজগুলো কেটে ফেলেছে ওগুলো রাখলেও একটা কেমন হবে, আর কি রাখবোই বা কি, রাত্রেও তো আমাদেরকে খেতে হবে, তাই না? তো সেই কারণে সব তরকারিগুলোই আমি রান্না করে ফেলছি। শুধু মাছের ডিম আর কিছু মাছ বেশি করে ফ্রিজে রেখে দিলাম, কাল হবে। আর এখন ওই চিমনিটা চলছিল, জানলাটা খোলা রেখেছিলাম, তো সেই জন্য জানলা অফ করে দিলাম আর চিমনিটাও অফ করে দিলাম, যেহেতু এখন সবগুলোই তরকারিগুলো ঢাকা দিয়ে রেখেছি, তো সেই কারণে। আর এদিকে আমি চলে এসেছি নিচের ঘরেতে, নিচেতেই আছি। তো আমাদের এই রুমটাতে এলাম, এসে দেখছি বাবিন রথটাকে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে। তো রথটারই একটু ভিডিও নিলাম আজকে আবারও। তো চলো এখন দেখি তরকারিগুলো কি হচ্ছে। আমি ওই মানে রান্না করি, আবার নিচে ঘরে এসে একবার করে বসে থাকি, শুয়ে পড়ি, এসব করি। তো দেখি তরকারিগুলো কি খবর। ও এটাকে আমি খুলে রেখে গিয়েছিলাম, এটাকে সাঁতলে দিয়েছি, সাঁতলে দিয়ে একটু মনে হয় জলটা বেশি ছিল বলে একটু শুকিয়ে নিচ্ছিলাম জলটা। তো এই রান্নাটা হয়েই এসেছে, এটাকে এবার তুলে নেবো, তুলে নিয়ে উচ্ছে আর কাঁচকলাটা ভেজে নেবো। এদিকে আমি এখন রান্না করছি, আর মেয়ে আছে ও দাদুর কাছে, টিভিতে ওই অ্যানিম্যালের চ্যানেলটা চালিয়ে দিয়েছে, ওটাই বসে বসে দাদু আর নাতনিতে দেখছে। আর তোমাদের দাদাভাই তো ছেলেকে পড়াচ্ছে, তো একটু পরেই ওরা নিচে নামলেই এক্ষুনি ভাত খেতে চাইবে, তো স্কুল যাবে। প্রায় 9টা বাজতে যাচ্ছে এখন। 1 পিস মাছ মেয়ের জন্য ভাজা রেখে বাকি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। তো 10 মিনিট পর ঝোলটা হয়ে যাবে। আর এদিকে সবজিটা তো রেডি হয়ে গেছে, এটাকেও এবার নামিয়ে নেব, দিয়ে উচ্ছে আর কাঁচকলাটা ভেজে নেব। তো সকাল থেকে সেই রান্না বান্না করেই যাচ্ছি, ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট। দেখো এদিকে মাছের ঝোল, তারপর সবজি আর উচ্ছে আর কাঁচকলা ভাজা, সব কিছু কমপ্লিট হয়ে গেল। আর ওরাও নিচে চলে এসেছে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন বাইরে শুকাতে দিয়েছি শুকনো লঙ্কা আর আম তেল, আম আচার। শুকনো লঙ্কাটা কেন রোদে দিচ্ছি বলো তো? এই বর্ষাকাল এলেই না শুকনো লঙ্কা বড্ড ড্যাম হয়ে যায়, তো সেই কারণে একটু রোদে শুকিয়ে নিলে বেশ ভালো থাকবে। তো ফাইনালি আমার সব কাজকর্ম কমপ্লিট, নিচে রান্না বান্না করলাম, তারপরে তোমাদের দাদাভাই ছেলে সবাইকে খেতে দিলাম। এই যে দেখাচ্ছি, দাদা রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করলাম, আর ভাতের হাঁড়িটা না গ্যাসের ওপরই রাখলাম, যেহেতু কালি আছে আর ভেতরে রাখলাম না, থাক, কালির জন্য নয় এমনি রাখলাম, একটা হাওয়ায় থাকবে। আর আর যেহেতু মানে দুপুরে রাত্রে আমাদের রান্নাটা হয়ে গেছে, ভাতটা যে অনেকটাই বেশি মা রান্না করে ফেলেছে জানে না, তারপরে আবার দিদারা নেমন্তন্ন করতে এসেছিলো, তো সেই কারণে ওই ভাতের হাঁড়িটা ওখানেই রাখলাম, থাক, হাওয়ায় থাকলে ভালো থাকবে। আর এই যে এদিকে যে কাঁঠাল, কালকের কাঁঠাল ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে এইমাত্র বের করে রাখলাম। এই যে কাঁঠাল দিয়ে কিছু খাবো না, কাঁঠালটাই খাবো। ভাত খেয়েছি, তোমাদের দাদাভাই ওদের সাথে ভাত খেয়ে নিয়েছি। তো
আবার তো দিদাদের বাড়িতে নেমন্তন্ন আছে, ওখানে খেতে যাব দুপুরে। তো ভাত খেয়ে নিয়েছি অল্প কটা, একটুখানি ভাত, আসলে মেয়ের জন্য ভাতটা বেড়েছিলাম এইটুকু দিয়ে, ভাতটা মেয়ে খায়নি, আবার ছেলের পাতেও অনেক এতটা ভাত ছিল, তো ওই দুটো মিলিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তো একটু কাঁঠাল খাবো, কাঁঠালগুলো না পড়েই থাকবে। আমিও বেশি খাই না, একটা বা দুটো এরকম 2 পিস তুলে নিয়ে খাই, তারপর ফ্রিজে থাকে, আর যে যখন বাড়িতে আসে মা সবাইকে দিয়ে দেয় ডেকে ডেকে। তোমাদের দাদাভাইও খুব একটা এখন আর কাঁঠাল খায় না, আগে খুব খেত কিন্তু এখন আর খায় না, মানে এই পরপর খাওয়া হচ্ছে তো গাছ থেকে, তো যেহেতু এখন কাঁঠাল মানে রোজই কাঁঠাল আছে বাড়িতে বলতে গেলে, তো সেই কারণে কাঁঠাল আর ও আর খুব একটা খেতে চাইছে না। তো থাক, আমি 2 পিস খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দেবো, আজকে মুড়ি চানাচুরি দেবো টিফিনে। মুড়ি আমরা তো জানো একটু মুড়ি খেতেই ভালোবাসি সবাই, তো মুড়ি চানাচুরি দেবো। টিফিনটা ভরে দিয়ে এখন যাব ওপরে, ইউটিউবে ভিডিও আপলোড করতে বসাবো। আর ছেলেকেও ভাত দিলাম, কিন্তু ছেলে স্কুল যাবে না, ছেলে কারণ পেটে ব্যথা করছে বলছে, তাহলে আর আজকে স্কুলও যেয়ে লাভ নেই, সেই স্কুলে যেয়ে মন মরা হয়ে বসে থাকবে, হয়তো বা পটি টটি হলে খুব সমস্যা হবে। তো থাক, ও আজকে আর স্কুল যাবে না, বাড়িতেই থাক। আর কি, চলো তাহলে পরে আসছি, স্নান টান করে নিই, পরে আবার আসছি। আর এদিকে তোমাদের দাদাভাই যাচ্ছে স্কুল, তো টাটা বাই বাই বলে এখন যাচ্ছে। ও স্কুল যাক, ও স্কুল গেলে আমি স্নান টান করে নেবো ভাবছি। তার আগে একটা জিনিস দেখায়, ভাবছি তো বটে স্নান করবো, কিন্তু তার আগে এদিকে দেখো সোফাটার অবস্থা দেখো, 3 দিনের জামা কাপড় ভাঁজ করিনি আমি, গোছাইনি কিচ্ছু নেই, এভাবে ফেলে রেখেছি, কাচাকাচি করেছি আর এভাবে ফেলে রেখেছি। আজ তো সম্পাদি কাজে এসেছে, কিন্তু 3 দিন ধরে মানে এর আগে তো আসেইনি, কিন্তু জামা কাপড় যে আমি কাচাকাচি করেছিলাম 3 দিন ধরে, তো সেই জামা কাপড়ই সব জড়ো করা আছে। এখন গোছাবো, গুছিয়ে ঘরটা একটু গোছাবো, গুছিয়ে তারপরে স্নান করব। তো মেয়ে বই ছিঁড়ে দিয়েছে, তো সেই জন্য ওর দাদাভাই নিজে একদম দায়িত্ব নিয়ে বোনের বইটা ঠিক করছে। আর এত দুষ্টু হয়েছে আমার মেয়েটা, কি বলবো, মানে যত বড় হচ্ছে দুষ্টুমির শেষ নেই, মানে দিনের দিন দুষ্টুমি বেড়ে যাচ্ছে। হাত দিয়ে দেখো ফ্লাইং কিস দিচ্ছে, কত পাকা হয়েছে দেখেছো। আবার একটু যদি আমি বকাবকি করি তাহলেই বলবে আমাকে একটুও ভালোবাসে না, দূর আমি থাকবো না, আমি বাসায় চলে যাব। ওর কোথায় বাসা কে জানে, ও মানে এই যে ইউটিউবে ভিডিওগুলো তো দেখে, তো সেই সব দেখে শিখেছে, বলে বাসায় চলে যাব, আমি বাড়িতে থাকবো না, আমায় কেউ ভালোবাসে না, এসব। ওর মাথায় খালি এখন দুষ্টু বুদ্ধি আর পাকা পাকা কথা, একদম পাক্কা বুড়ি একটা। তো যাই হোক, এদিকে দেখো আমি জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, আমার 12 বছর বিবাহিত জীবনে আমি জীবনে প্রথমবার এই শাড়িটা কিনে এত ঠকেছি, আর এত শাড়ি কিনেছি কিন্তু এই শাড়িটার মতো ঠকা মানে আমি কোথাও ঠকিনি এভাবে। এই শাড়িটার দাম নিয়েছিল 1700 টাকা, 1750 নাকি 1700 এরকম একটা, আমার ঠিক মনে নেই এক্স্যাক্ট মানে কত নিয়েছিল। কিন্তু ওই শাড়িটা এত বাজে, এত বাজে, ওই নিচের যত ওই ডিজাইনের কাজ দেখে আমি কিনেছিলাম, অতটা বুঝিনি তখন শাড়ি, মানে শাড়ি সম্পর্কে আমার এতটা অভিজ্ঞতা ছিল না এখন যতটা আছে। মানে এখন তো অনেক শাড়ি কেনা হয়েছে প্রায়, তো সেই কারণে না শাড়ি সম্পর্কে আমার অনেকটা অভিজ্ঞতা হয়েছে। আর ওই শাড়িটা এতটাই বাজেভাবে ঠকিয়েছিল, আর এত দাম নিয়েছিল তুলনামূলক, মানে পুরো হয়তো 700-800 টাকার শাড়ি আমাকে পুরো ডবল দামে নিয়েছে, ডবলের বেশি দামে। তো যাই হোক, আমি তারপর থেকে ঠিক করেছি ওই রকম টাইপের শাড়ি আমি আর জীবনেও কিনবো না। আসলে শাড়িটা বের করেছিলাম রিল বানাবো বলে, তো রিল করেছি একদিন পরে, আর শাড়িটা তো মানে গোছানো হয়নি, তো গোছাতে গোছাতেই শাড়িটা দেখে বললাম আর কি। তো এদিকে ছেলে শুয়ে আছে, শরীরটা ভালো নেই বললাম, ওই যে শুয়ে ল্যাদ খাচ্ছে আর কি। মানে ওর শরীর খারাপ ঠিকই, কিন্তু ও সেরকমও শরীর খারাপ না, আসলে গ্যাস অম্বলটা প্রচুর হয় ওর, যে কারণে ওর বেশি বেশি শরীর খারাপ করে। তো আমার সব জামা কাপড় গোছানো প্রায় হয়েই গেছে, শুধু এ কটা জামা কাপড় আছে, এগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে। তো তোমাদের দাদা ভাইয়ের বড় বড় জামাগুলো না শুধুই আলনাতে বের করে রেখেছি, এগুলোকে আবার কাচে আলমারিতে ভরে রাখা হবে। তো এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে নিচে চলে গেছে, এখন যাবো দিদাদের বাড়ি নেমন্তন্ন খেতে। দেখো পুরো 1:30টা বাজছে। তো এই যে আমরা মা মেয়ে এখন যাচ্ছি নিচে, মার মানে ওর ঠাম্মি আর আমার ছেলে দুজনে মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর ফোনটা রেখে যাচ্ছি, ফোন নিয়ে যাব না, ফোন নিয়ে গেলে এই যে এনাকে তো খাওয়াতে পারবো না। তো চলো ঘুরে আসি নেমন্তন্ন বাড়ি থেকে। তো বন্ধুদের বলে দাও আমরা নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে আসি, আর তোমরা যে যা বাড়িতে খেয়ে নিও। তো চলো পরে আসছি আবার। দেখেছো মারছে কেমন দুষ্টুমি করে, আদর করে দাও, আদর করে দাও।
চলো পরে আসছি, এরকম করতেই থাকবে। সেই দুপুরে দিদাদের বাড়ি থেকে ঘুরে আসার পরে মেয়ে আর ঘুমোয়নি, তো আমিও কি করব, আজকের ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। আর এখন বিকালবেলায় একটু ছাদে এসেছি, এসে গাছগুলো একটুখানি না কুঁড়ে দিচ্ছিলাম, গাছের গোড়াগুলো একটু কুঁড়ে ভালো করে মাটিটা একটু আলগা করে দিচ্ছিলাম, যাতে জলগুলো ভালো করে আবার শুষে নেয়, কারণ দুদিন তো আর বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে মাটিগুলো আবার শুকিয়ে গেছে। আর এই যে গোলাপ গাছের ডালটা একটুখানি কেটে ছোট করে দিলাম, আর অর্পিতা এসছে, ওকে এই ডালটা দেবো, ও বললো লাগাবে গাছটা, তো সেই কারণে। আসলে আমি যেহেতু নিজে হাতে গাছগুলোকে লাগিয়েছি, তো গাছগুলো যদি নষ্ট হয়ে যায় না, তো অনেক কষ্ট লাগে, তো সেই জন্য না চেষ্টা করি যাতে গাছগুলো একটু করে যত্ন করতে পারি। আর দেখে এসেছিলাম মেয়েকে নিচে আছে ও ঠাম্মির কাছে, তো আমাদের পিছনে দেখো একটু পরেই চলে এসেছে। ও ঠিক লক্ষ্য রাখে আমি কোথায় যাচ্ছি কি করছি, মানে ওর মানে নজরটা ঠিক আমার দিক থেকে সরে না, যে ওর সবসময় চিন্তায় থাকে এই বোধহয় মা কোথাও চলে গেল, মানে মাকে হারিয়ে ফেললাম, খুঁজে পাইনি, এরকম একটা চিন্তা ভাবনা সবসময়। তো যাই হোক, তো ও খেলছে ওদিকে, আমি এদিকে গাছের একটু মানে গাছগুলোকে একটু যত্ন করে নিচ্ছি। ওইদিকে আবার তোমাদের দাদাভাইয়ের শরীরটাও খারাপ পড়েছে, ছেলের শরীর তো সকাল থেকে ভালো ছিল না, আবার তোমাদের দাদাভাইয়ের শরীরটাও খারাপ পড়েছে, স্কুল থেকে এসে চুপচাপ শুয়েই আছে। দেখি যাই এবার নিচে কি করছে দেখি। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা।